আজকে আমরা শিখব কিভাবে আমরা ফর্মুলার সাহায্যে আমব্রেলা কাট স্কার্ট কাটতে পারি। চলুন দেখে নিই। নর্মালি আমরা কিভাবে আমব্রেলা কাট করি, আমরা নিচে ফ্যাব্রিকটা বসিয়ে দিই আর উপরে যে টপটা আছে সে টপটা আমরা বসিয়ে এভাবে কাট করি। কিন্তু আমি চাইছিলাম যে এমন একটা ফর্মুলা হোক যেটার সাহায্যে আমরা আমাকে উপরে টপটা আবার ডিপেন্ড করতে হবে না, আমি ওই ফর্মুলার সাহায্যে পুরো আমব্রেলা কাট স্কার্টটা বানিয়ে ফেলবো। আরেকটা আছে মেজারমেন্ট দিয়ে, যেটা আমরা আরেকটা বার করি। যেমন এখানে দুটো ফ্যাব্রিক আছে, এক ফোল্ড করা আছে, তো কোমর মাপ যদি আমাদের 40 হয় সেখানে আমরা 2 দিয়ে ডিভাইড করবো এটা, কারণ যেহেতু আমাদের এক ফোল্ড আছে তো 20 হলো। এবার যখন আমরা মার্ক করি তখন কী করি, আমরা বেশিরভাগ ফিতেটা সহজে বসে দিই, সোজা মার্ক করে দিই, আর এখানে আমরা একটু রাউন্ড শেপ দিয়ে দিই। ফলে কি হয় না, আমাদের যে মার্কগুলো থাকে সেটা আমাদের মেইন যে কোনা পয়েন্ট থেকে আছে, কোনা থেকে ডিপেন্ড কম থাকে, কোথাও বেশি থাকবে কোথাও কম থাকবে, কারণ এটা তো আমরা পুরো সোজা সোজা করে নিচ্ছি না, তো ছোটো বড়ো হয়ে যায়। তো আমি চাইছিলাম যেটা কোনা থেকে যে মাপবো সেটা আমার চারদিকে ইকুয়াল পার্টে যাবে, মানে ওখানে কোনা থেকে সবগুলো যদি 8 হয় 8 8 হয়ে যাবে, 10 10 10 হয়ে যাবে, মানে পুরোটা রাউন্ড শেপে আসবে। তো তার জন্য এই জন্য সার্চ করলাম, ইন্টারনেট সার্চ করতে করতে আমি এক দুটো চ্যানেল দেখতে পেলাম। তো সেখানে আমাদের আপনি যদি ফ্যাব্রিকটা 2 ফোল্ড করে নিলেন, 2 ফোল্ড করলে কি পরপর 4টে ফ্যাব্রিক চলে আসবে। আর এটাকে যদি আপনি ইলাস্টিক সিস্টেম করতে চাইছেন তাহলে তখন আপনি হিপ মেজারমেন্টটা আপনাকে নিতে হবে। তো যত হিপ মেজারমেন্ট থাকবে প্লাস লুজিং 2 ইঞ্চ, যদি আরও লুজিং ছাড়তে চাইছেন তার 2 ইঞ্চ, আর যদি লুজিং না ছাড়তে চাইছেন তারা সাইডের যে স্লাইড জন্য আছে স্লাইডের জন্য 1 থেকে 2 ইঞ্চ, যেমন সাইডে আপনি দাববেন তো 1 থেকে 2 ইঞ্চ সেটা আপনার অ্যাড করতে হবে। তো অ্যাড করে সেটাকে আপনাকে 6.28 দিয়ে আপনাকে ডিভাইড করতে হবে। তো যেটা আসবে সেটা হয়ে যাবে তাহলে আপনার বেল্ট মাপটা। আর যদি আপনি সাইডে চেইন সিস্টেম করবেন তাহলে সেখানে আপনার যত কোমর মাপ হবে সেটাকে আপনি প্লাস সাইডের 2 ইঞ্চি অ্যাড করে আপনি সেটা 6.2 ইঞ্চি দিয়ে ডিভাইড করবেন। তো এইটা আমি ফর্মুলাটা দেখেছিলাম, কিন্তু এখান থেকে আমি একটু চেঞ্জ করেছি আর সেটা আমি রিয়েলি ইউজও করেছি। তো চলুন দেখে নিই যে চেঞ্জ করার পর ফর্মুলাটা আমাদের কোনো কাজ করছে না। তো মেন ফ্যাব্রিক কাটার আগে আমি পেপারে আপনাদের কাটিংটা একবার দেখিয়ে দিচ্ছি। তো ভেবে নিন এটা যেটা আছে এটা আমাদের মেন ফ্যাব্রিক। তো এই কাগজটা যে দেখতে আমাদের সহজে আছে সেটা হলো আমাদের টোটাল লেন্থ, মানে যে 40 ইঞ্চ থাকে, বেশিরভাগ 40 ইঞ্চি থাকে। আর যে সাইডেটাই সেটা আপনাদের ভেবে নিন যে 1 মিটার 2 মিটার যে হিসেবে আপনি লম্বাটা ওদিকে আছে, ঠিক আছে। সাধারণত আমরা কতটা ঘের চাইছি সেই হিসাবে আমরা আমব্রেলা কাট করে থাকি, তার জন্য আমাদের যে কীভাবে কাট করবো সে ডিজাইনটা আমাদের চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি আপনাকে 3 রকম দেখাচ্ছি যে যদি এইভাবে আপনি ফ্যাব্রিকটা কাট করতে চান বা কত টাকা ঘের নিতে চান তো সেভাবে কীভাবে কাট করবেন। তো চলুন দেখে নিই। ফার্স্টে আমি এখানে আপনাকে ত্রিভুজাকার শেপ দেখাচ্ছি, এটাতে ঘেরটা কম হয় আর এটা আপনি এভাবে কোনাভাবে আপনাদের হয় কাট হবে। আর এখানে আমি দুটো ফ্যাব্রিকে আছে দেখতে পাচ্ছেন, দুটো ফ্যাব্রিক থাকবে, মানে এক ফোল্ড করা আছে। আরেকটা হলো আমাদের এটা হচ্ছে এক ফোল্ডে আছে, কিন্তু এটা আমাদের ট্রায়াঙ্গেল শেপে আছে, আর এটা আমাদের বক্স শেপে করেছি, স্কোয়ার শেপে আছে, দেখতে পাচ্ছেন দুটোর মধ্যে পার্থক্য। তো ওটায় ঘের আমাদের কম হয়, ওটা থেকে ঘেরটা বেশি হবে, কারণ অবভিয়াসলি এটা স্পেস আমাদের বেশি থাকবে, যেটা ঘেরটায় মিডিয়াম আছে। আর আরেকটা হচ্ছে আমি দেখাচ্ছি সেটা হলো এভাবে করতে পারেন, এটাতে পরপর আপনাদের 4টে ফ্যাব্রিক থাকবে, মানে 2 ফোল্ড। তো এটাতে আপনাদের ঘেরটা খুব বেশি আসে, খুব ভালো হয় এটাতে। তো মোটামুটি আপনি 3টে কীভাবে কাট করবেন যদি এইভাবে কাট করতে চান তো ওটা আপনার দেখিয়ে দিচ্ছি, চলুন দেখে নিই। তো এখানে আমি 3টে দেখাচ্ছি, 3ভাবে আপনি যে 3ভাবে আমরা পর বেশিরভাগ করা হয়, তো এইভাবে 3টে। তো ফার্স্ট আমি এটা করছি। তো এখানে কি হচ্ছে দেখতে পাচ্ছেন, ভেবে নিন এটা যে আপনার আছে যে ফ্যাব্রিকটা আমার চওড়া আমরা এতটাই আছে, ঠিক আছে। আর এটা হলো লেন্থ অনুযায়ী, মানে যতটা থাকবে 1 মিটার 3 মিটার 4 মিটার যতটা আছে সেটাই সাইডে, আর এটা পুরোপুরি মানে টোটাল লম্বাটা হচ্ছে আমাদের এটা। তো এবার ফার্স্টে কী হবে না, যদি আপনি এভাবে ফোল্ড করে কাটেন, এইটা ফোল্ড করে দিলেন নর্মালি ফ্যাব্রিকটা এভাবে ফোল্ড করলেন, তাহলে কি এটা চারকোনাটা বক্স শেপ চলে এলো। তো এবার এখান থেকে আমরা এখানে কোমর সাইজ নেব। তো ওটা কীভাবে নেব, ওটার জন্য আমরা এখানে যত আমাদের হিপ সাইজ থাকবে সেটাকে আমরা 3.14 দিয়ে আমরা সেটা ডিভাইড করব। তো আমাদের 40 হিপ সাইজ আছে, সেটাকে আমি 3.14 দিয়ে ডিভাইড করছি, তাহলে 12.74। তাহলে কী করবো, এখান থেকে আমি 12.74 নিয়ে নেব, এখান থেকে এই কোণা থেকে এখানে যতটা হবে 12.74। তো সব জায়গাতে আমরা
সেম করব এটা। তো এইভাবে আমরা কতগুলো পয়েন্ট নিয়ে নেব, সেম সব আমরা এই কোণা থেকে নেব, কোণা থেকে 12.74 করে পুরোটা নিয়ে নেব, দিয়ে এই যে পয়েন্টগুলো আসবে ওই পয়েন্টগুলো আমরা জয়েন করে দেবো। তো এটা হয়ে গেল আমাদের কোমর সাইজ। আর এবারে যে টোটাল লেন্থ কত নেব, টোটাল লেন্থ যদি আপনি 40 রাখেন তাহলে কি করব, 40 প্লাস যে আমাদের এই যে বাদ দিচ্ছি 12.74 হলো, তো এটা 12.74 এটা তো আমাদের বাদ চলে যাবে না, এখানে আমাকে এটা বাদ দিয়ে দেবো। তাহলে কি এটা আমাদের জুড়তে হবে, মানে এটা বাদ চলে যাচ্ছে। তো এটা বাদ দেওয়ার পর এখানে আমরা টোটাল লেন্থ 40 হবে। তাহলে আমরা পয়েন্ট এখান থেকে মাপ করব, তো ডাইরেক্ট আমরা এখান থেকে মাপ করতে পারি। তার জন্য 12.74 আমরা এখানে প্লাস করে দিচ্ছি, 40 প্লাস 12.74 ইকুয়াল হয়ে গেল আমাদের 52.74। তাহলে এই 52.74 আমরা কি করব, এই কোণা থেকে আমাদের 52.74 এভাবে মার্ক করে নেব পুরোটাই। এই কোণা থেকে পুরোটাই ভাবে ঘুরবে, পুরোটাই ঠিক এভাবে পুরোটাই আমরা মার্ক করব, যাতে আমাদের কি এই যে রাউন্ড শেপটা ভালো আসে। তার জন্য কি আমরা এই কোণা থেকে মাপটা নেব, রাউন্ড শেপটা আমাদের ভালো করে আসা, তার জন্য কোণা থেকে নেব, এখান থেকে নেব না। মানে এখান থেকে কত নিতে পারি না 40, যে এখান থেকে তো আমরা নিচ্ছি, তাহলে এখান থেকে আমরা 40 নিয়ে নেবো, ওখান থেকে নিতে পারেন, কিন্তু পুরো পারফেক্ট যেমন আসে তার জন্য আমরা এখান থেকে নেব। তাহলে কি নিচে যে উঁচু নিচু থাকে সেই উঁচু নিচু হেডটা আমাদের থাকবে না, পুরোপুরি এটা ইকুয়াল হয়ে যাবে আমাদের। এটা হয়ে গেল, এটা আমাদের এইভাবে থাকে। এইভাবে আমরা যদি ফ্যাব্রিকটা ফোল্ড করি তাহলে তখন সেটা আমরা 3.14 দিয়ে ডিভাইড করব। দেখছেন দুটো দুটো আছে, বেশি নেই, এক ফোল্ড আছে, কিন্তু এটা আমাদের বক্স করে ফোল্ডটা আছে, তখন আমরা 3.14 দিয়ে ডিভাইড করছি। এবারে সেম এটা আমরা কি করব, এটা দেখুন আমাদের ফোল্ডেড আছে, মানে এটা হলো কাপড়টা আমাদের। আগেবারটা আমরা এইভাবে করলাম, কিন্তু এটা আমরা যে কোণাটা থাকবে কাপড়ের সেই কোণা থেকে, এটা কাপড়ের চড়া সাইডটা, ঠিক আছে। এটা হলো কাপড়ে যতটা আমাদের 1 মিটার 2 মিটার যেটা হচ্ছে ওই হিসাবে চড়াটা, আর দেখতে হলো আমাদের চড়াটা। তো এইটা আমরা এইভাবে নিয়ে এই কোণা এখানটা ফোল্ড করে দেবো। তো এখানে যদি আমরা 3.14 ডিভাইড করি তাহলে কি কম হয়ে যাবে, কারণ দেখতে পাচ্ছেন এখানে আমাদের 3.14 করি তাহলে আমাদের জায়গাটা বেশি আসছে, কারণ এটা আমাদের বক্স করে করা আছে, আর এটা ট্রায়াঙ্গেল যেহেতু হয়েছে না এটা কম হয়ে যাচ্ছে, রাইট। তার জন্য কি করব এখানটায়, তো এটার জন্য আমি আপাতত মানে ইন্টারনেটে আমি একটা ফর্মুলা দেখেছিলাম, জানি না কতটা ঠিক হবে, তো সেই হিসেবে আমি করছি। তো মোটামুটি ঠিক আছে, যতটা হচ্ছে তার থেকে আমাদের মানে এই মাপটি আমরা করছি, তাহলে 1 ইঞ্চ আমাদের এক্সট্রা মতন আর বেশি আসছে, 1 ইঞ্চ মতন। আর 1 ইঞ্চ সাইডে আমাদের সেলাই চলে যাবে, এই সাইডগুলো সেলাই করবো, এখানে জয়েন করবো, তার জন্য 1 ইঞ্চ মতো চলে যাবে। তো আমাদের এক্সট্রা লুজিংও নিতে হচ্ছে না, যেটা আমি দেখলাম, কারণ আমি এটা অনলাইন থেকে এটা নিয়েছিলাম, আমাদের আলাদা করে শিখিনি, এটা আমি অনলাইন থেকে নিয়েছি, আর এটা আমি অনলাইনে থেকে দেখে এটা আমি অ্যাপ্লাই করছি। তো আমার মোটামুটি ঠিকঠাক আছে, তো সেটাই আমি এখানে শেয়ার করছি। তো ট্রায়াঙ্গেল থাকলে কি হবে, ট্রায়াঙ্গেল থাকলে 1.57 দিয়ে ডিভাইড করছি, কারণ 3.14 আছে, এই 14 এটা হাফ হয়ে আছে টোটালি, কারণ এখানটা পুরোপুরি এটা হাফের মতন বলতে পারেন যে হাফের মতন হয়ে আছে, এটার হাফের মতন হয়ে যাচ্ছে তাই না অনেকটা। তার জন্য কি এটার যে 3.14 আছে এটাকে আমি ডিভাইড করলাম, 3.14 ভাজিত 2 ইজিক্যাল টু হলো 1.57 এলো। সেটাকে দিয়ে আমি এবারে যত হিপ সাইজ থাকবে সেটা ডিভাইড করব। তো 40 হিপ সাইজ আছে, সেটাকে আমি 1.57 ডিভাইড করলাম, তো 25.48 এলো। তো এখান থেকে আমি 25.48 মাপ করে নিলাম যতটা হচ্ছে, তো দিয়ে এভাবে আমি এটা করে দিলাম। আর সেম আমাদের নিচে যেতে লেন্থ রাখবে কত, 40 প্লাস 25.48, কারণ এই যে আমার লেন্থটা নিলাম সেটা আমার কাট বাদ চলে যাবে। তো টোটাল লেন্থ আমার এখান থেকে যেহেতু মাপ করছি তার জন্য কি আমরা এটা জুড়ে দিচ্ছি, তাহলে 65.48 এলো। তাহলে এখান থেকে যতটা আসবে মেপে তাহলে আমরা এখানে জয়েন করে নেব, ঠিক আছে। এটা হলো একটা। আরেকটা আসবে আমাদের যদি এটা এইভাবে করি, এক ফোল্ড করলাম, ঠিক আছে, দুটো ফ্যাব্রিক হলো, আবার এটাকে আমরা এইভাবে ফোল্ড করে দিলাম, তাহলে পরপর আমাদের 4টে ফ্যাব্রিক হয়ে যাবে। এইভাবে যদি আমরা করি তাহলে এখানে কি হবে, এখানে আমরা করে দেবো যত আমাদের কোমর, কীভাবে বার করবো,
এটা আমরা 3.74, যেটা যেমন কম হয়েছে হাফের মতো হয়ে যাচ্ছিল, তাই জন্য 3.14কে আমরা ডিভাইড করলাম 2 দিয়ে, 1.57 হলো। কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে এটা, তাহলে তখন কি করবো, এটা আমরা 3.14 ইন্টু 2 করলে আমাদের 6.28 আসবে। 6.28কে আমরা হিপ সাইজ দিয়ে ডিভাইড করবো, তাহলে 40 ভাজিত 6.28 আমাদের আছে 6.4, কারণ কি আমার 4টে আছে এখানে, 4টে আছে এটাতে, দিয়ে এখান থেকে আমরা 6.4 নেব পুরোপুরি, ঠিক আছে। 6.4 নিয়ে এটা আমরা এভাবে করে নিলাম। আর এবার যে লেন্থ টোটাল থাকবে, লেন্থটাও সেম করবো আমরা। যদি আপনাদের লেন্থ থাকে 40, তাহলে 40 + 6 তাহলে 46.4, তাহলে 46.4-এ আমরা এভাবে মার্ক করে দেবো। তো আমাদের 3টে ভাবে আসতে পারে, আপনি যে কোনোভাবে করতে পারেন। তাহলে এটা হলে 3.14 দিয়ে ডিভাইড করবো। যদি আমরা এইভাবে 2 ফোল্ড করি বক্স সিস্টেমে, যদি আমরা এইভাবে ট্রায়াঙ্গেল শেপে করি তাহলে সেটা আমরা 1.57-এ করবো। আর যদি এইভাবে আমরা 4 ফোল্ড করে করি তাহলে সেটা আমরা 6.28 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। আর এটা হলো আমি হিপ মেজারমেন্ট দেখালাম, এটা আপনি সেম কোমর মেজারমেন্ট করতে পারেন। কিন্তু কোমর মেজারমেন্ট যদি এখানে করতে চান তাহলে তখন কি করতে হবে, সাইড থেকে আপনাকে চেন অ্যাটাচ করতে হবে, নাহলে হিপ সাইজ যদি বেশি তাহলে কি কোমর উঠবে না। তো তখন এখানে চেন অ্যাটাচ করলে তাহলে কি আপনি এটা পড়তে পারবেন। এটা আমি ইলাস্টিক সিস্টেমটা বললাম বা ডুরি সিস্টেমটা, যাতে আপনি কি করতে পারেন। আর যদি চেন লাগাবেন তাহলে তখন আপনি কিন্তু এটা যে মেজারমেন্ট আমরা 40 হিপ সাইজ নিয়ে করছি সেটা তখন আপনার কোমর মেজারমেন্ট নিয়ে করতে হবে, ঠিক আছে। যেহেতু বললাম যেটা আমি অনলাইন থেকে দেখে মেজারমেন্টটা দেখেছিলাম যে কীভাবে মেজারমেন্টটা বার করব, তাই আমি নিজে অনেকগুলো সাইজের এটা আমি ট্রাই করেছিলাম যে মেজারমেন্টটা কীরকম আসছে, যদি এইভাবে আমি ক্যালকুলেশন করি হিপ সাইজটা বা কোমর সাইজ যেটা হবে সেটা কাট করি তো পারফেক্ট আসবে কি না। তো চলুন আপনাদের দেখে নিই কিছু। তো ফার্স্ট আমি এভাবে ফ্যাব্রিকটা এক ফোল্ড করে স্কোয়ার শেপে আমি এটা ডিভাইড করলাম 3.14 দিয়ে, যত আমাদের হিপ সাইজ সেটা আমি 3.14 দিয়ে ডিভাইড করলাম। তো যত এলো সেটা এখানে আমি ইউজ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো পয়েন্টে দাগ দিয়েছি, একটা আমি 12 ইঞ্চ নিয়েছি আর একটা 12.7। আমরা 40কে 3.14 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমি 12.74 আসে। তো আমি এখানে দুটো মাপ নিয়ে ট্রাই করলাম যে যদি আমি এইভাবে নিই তাহলে কী রকম ডিফারেন্স আসবে। তো যখন আমি 12 পয়েন্টে নিলাম তখন কি হলো না, তখন আমাদের এটা 39 ইঞ্চের মতন এলো। তো সেখানে কি আমাদের কম হয়ে যাচ্ছে, কারণ হিপ সাইজে আমাদের 40 আছে, সেখানে 39 আসছে, তো এটা আমাদের হবে না। প্লাস সাইডে তো আমাদের আর মোড়া যাবে ওখানে। কিন্তু যখন আমি 12.74 নিলাম তখন আমাদের কি হলো 40 ইঞ্চ চলে এলো, প্লাস সাইডে আমাদের হাফ ইঞ্চ এক্সট্রা এলো, মানে হাফ ইঞ্চ 1 ইঞ্চ মতো আমাদের এক্সট্রা রয়েছে, যেটা দিয়ে আমাদের সাইডে মোড়া যাবে। তো আমাদের এটা মাপটা তাহলে পারফেক্ট চলে এসছে, এখানে কোনো আমরা এক্সট্রা লুজিং রাখিনি, কিন্তু তার সাথে আমাদের 0.51 ইঞ্চ মতো আমাদের এক্সট্রা আছে। আমি যখন এইভাবে কাটিং করি মেজারমেন্ট নিয়ে তখন আমি কি সাইডে কোনো লুজিং অ্যাড করি না, যত হিপ সাইজ থাকে সেটাকে আমি 3.14 দিয়ে ডিভাইড করে দিই, যতটা আসে সেটাই আমি মেজারমেন্টটা নিই, না কম না বেশি। তো আমার তো ঠিক চলে আসে। তো আপনারা ট্রাই করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে যদি আপনারা এইভাবে বার করে যদি আপনাদের মেজারমেন্ট নেন হিপ সাইজ বা কোমর সাইজ হিসাবে, তো আপনাদের কোনো এক্সট্রা লুজিং অ্যাড করতে হয়েছে না অ্যাড করতে হয়নি। আর কাটার আগে অবশ্যই আপনি একবার ইঞ্চি ফিতে দিয়ে চেক করে নেবেন, পুরো রাউন্ডটা ঘুরিয়ে যাবে, চেক করে নেবেন যে আপনি যতটা দরকার আপনার মেজারমেন্ট সেটা আসছে কিনা, তারপরে কাট করবেন। প্রথমে মেজারমেন্ট তারপর কাট। ফর্মুলা ইউজ করে আমি ক্যানকেন স্কার্টটা বানিয়েছি, আপনি যদি ওর ভিডিও দেখতে চান তাহলে আপনি ডেসক্রিপশন বক্সে চলে যান, ওখানে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। যখন আমরা ফ্যাব্রিকটা ট্রায়াঙ্গেল শেপে রাখি ওয়ান ফোল্ডে আমব্রেলা কাট কাটার জন্য, তো সে টাইমে আমরা কী করি হিপ সাইজটা 1.57 দিয়ে ডিভাইড করি। তো ওটা আমি একবার ট্রাই করলাম ফ্যাব্রিকে একবার না দুবার, তো কীরকম ডিফারেন্স আসছে যখন দেখে নিই। তো উপরেরটা আমাদের 40 মেজারমেন্ট করেছি, ওটা আমাদের পারফেক্ট চলে এসেছিলো, একটু 0.5 এক্সট্রা ছিল। আর নিচেরটা আমাদের 50 মেজারমেন্টে করেছি। তো 50 মেজারমেন্টে যখন বার করলাম দেখতে পাচ্ছেন আমাদের 25 হলে হয়ে যেত, কারণ দুটো ফ্যাব্রিকের আছে, তাহলে 25 25 50 হয়ে যেত। কিন্তু সেখানে আমাদের 0.8-এর মতন আমাদের একটু এক্সট্রা আছে। তো এমনি যদি আপনাদের এক্সট্রা থাকেন কী করবেন, আপনি একটা ওখানে মার্ক করে দেবেন, কারণ সাইডের জন্য তো আমাদের এক্সট্রা মোড়া তো এমনও কাপড় দরকার না। তো এখানে আমরা কোনো লুজিং অ্যাড করিনি, লুজিং ছাড়াই আমরা এটা করছি। তো
তো লুজিং অ্যাড না করে আমাদের এক্সট্রা কাপড়টা চলে আসছে। এটা যখন সাইডে আমরা সেলাই করব তখন এটা আমরা মুড়ে দেবো। আর পয়েন্ট দাগ দেওয়া থাকলে বুঝতে সুবিধা হবে যে কতটা আমাদের মুড়তে হবে। এটা আমি জয়েন্ট সাইডে দেখিয়ে দিলাম। আপনারা এটা কী করবেন, যেখানে আপনাদের খালি সাইড আছে মানে জয়েন্ট নেই যেটা, ওই সাইডে মার্কটা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।